মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলছেন, যে ছোটদেরকে স্নেহ করে না আর যে বড়দেরকে সম্মান করে না, নবীজি বলছেন সে আমার দলের অন্তর্ভুক্ত হবে না। নবীজির এই ছোট্ট একটি কথাকে যদি মূল্যায়ন করতে পারি, আপনি নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন, কিন্তু যে মানুষটা আপনার থেকে বয়স অনেক বেশি, আপনি বাধ্য হয়েছেন তাকে সম্মান করতে। যে মানুষটার বয়স আপনার থেকে কম, আপনি বাধ্য হয়েছেন তাকে স্নেহ করতে। নবীজির এই একটা হাদিস কাজে লাগিয়ে সমাজের মানুষ হচ্ছে আপনার চরম শত্রু, কিন্তু দেখছেন তার বয়স আপনার থেকে বেশি, যেখানে দেখা হবে আমরা সম্মান করব। করবেন তো ইনশাআল্লাহ? যেখানে দেখা হবে আমরা সম্মান করব। এই সম্মান যদি আপনি করতেই থাকেন, হয়তো আপনার ওই চরম শত্রুটা একদিন আপনার ওই সম্মানের কাছে হার মেনে মাথা নত করে আপনার সঙ্গে আপোষ করতে বাধ্য হবে। হবে কি হবে না? সে মনে মনে করবে যে এদের সঙ্গে এত নয়, এদের সঙ্গে এত ঝগড়া, তারপরেও কিন্তু ছেলেটাকে আমরা দেখছি যে যখন দেখা হয় কমসে কম সালাম করে আর আমাকে জিজ্ঞেস করে চাচা ভালো আছে কিনা, চাচিমা বাড়িতে ভালো আছে কিনা। মনে রাখবেন, আত্মীয়তা সুসম্পর্ক বজায় রাখা এটা হলো ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে আগের কথায় যাই। আপনার কথা অনুযায়ী আপনার বৌমা এই হাদিস আপনাকে শুনিয়েছে, পাশে দেওর বসেছিল সেও হাদিস শুনেছে, তার স্বামীও বসেছিল সেও হাদিস শুনেছে যে ছোটদেরকে স্নেহ করতে হয় আর বড়দেরকে সম্মান করতে হয়। এটা কার বাণী? এটা নবীজির বাণী। তাহলে এটা নবীজির পরামর্শ। আপনার নামাজ আর এটা যদি আপনি না করেন, ছোটকে স্নেহ না করেন, বড়কে সম্মান যদি না করেন, আপনার নামাজ হাজার হাজার নামাজ থাকার পরেও, হাজার হাজার রোজা থাকার পরেও নবী কিন্তু বলেছেন এমন মানুষকে আমি দলের মধ্যে নেব না, আমার দল থেকে আমি বের করে দেব। এবার বলেন, এই রকম প্রতিদিন যদি কমসে কম একটা করে হাদিস যদি বাড়িতে শোনার পরিবেশ তৈরি থাকতো, সমাজকে জান্নাতের টুকরো তৈরি করতে লক্ষ কোটি টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হবে শুধু একটু সৎ ইচ্ছার। মনে রাখবেন, নবীজির হাদিসগুলো যত বেশি পড়বেন, সমাজ থেকে ঝগড়া আর অশান্তি তত বেশি দূর হয়ে যাবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা ইসলামের এই আদর্শের কাছে, ইসলামের এই রীতিনীতির কাছে নিজেদের আমরা সমস্যাকে প্লেসমেন্ট আমরা করতে পারি না, যার কারণে যতদিন যায় আমাদের সমাজ থেকে ঝগড়া কম হয় না, যতদিন যায় ততদিন ঝগড়া আমাদের সমাজ থেকে বেড়েই যাচ্ছে। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করেছেন 632 খ্রিস্টাব্দে। তো নবীজির এই যে 63 বছরের জিন্দেগি, 63 বছরের ছোট্ট একটি জিন্দেগি, নবীজি সমাজের মধ্যে যে আদর্শ রেখে গিয়েছেন, যুদ্ধের ময়দানে নবীজি একজন চিফ কমান্ডার, সমাজের মাঝখানে নবীজি একজন যোগ্য লিডার, ব্যবসা মার্কেটে নবীজি একজন যোগ্য ইনফরমেন্ট অফিসার, তারপরে বিচারকের জায়গায় নবীজি একজন যোগ্য চিফ অফিসার,